দেখো কি কিউট জিনিসটা, আমার তো খেয়ে ফেলতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমাকে নিয়ে মজা করা হচ্ছে না? দেখুন স্যার, আপনি যত ইচ্ছা আমাকে জোর করতে পারেন, কিন্তু আমি এটা কোনোভাবেই সাথে রাখবো না। দেখো, এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এটা জানতেই হবে। বাহারিকে বিশ্বাস নেই? আরে আমরা তোমার পেছনেই থাকবো, এত ভয়ের কি আছে? কোনো চিন্তা করো না মুস্তফা, রেডি হয়ে নাও। আরে তাড়াতাড়ি। আচ্ছা বলো তো, তুমি কবে নিজে নিজে হোমওয়ার্ক করা শিখবে? হ্যাঁ, আমি তো ওকে সবসময় বলি যে মুস্তফা তো সবসময় তোমার সাথে থাকবে না, আমার কথাই শোনে না। একটু সাহায্য করলে আর কি হয় বুঝলাম না। ওই একটু সাহায্য করলেই পরে একেবারে অভ্যাসটা খারাপ হয়ে যায় কর্নেল চেভার। আচ্ছা ঠিক আছে, তো এবার বলো কোন সাবজেক্টে হেল্প লাগবে? ইনভেনশনস অ্যান্ড ডিসকভারিজ মানব সমাজে অবদান রেখেছে। এটা আবার কোন সাবজেক্ট? কর্নেল, কিছু বুঝতে পারলেন কি? অবশ্যই, কেন বুঝবো না? হ্যাঁ, আপনি তো আবার সব বোঝেন। আচ্ছা ঈসা, লেখো। আল্লাহ জানে উনি এখন কি বলবে। জাতি হিসেবে মানবতায় আমাদের অবদান হচ্ছে ইঁদুর টোপ খেলা। সেটা কি? টার্কিশ জাতি এই খেলাটা আবিষ্কার করে। প্রথমে তুমি শত্রুদেরকে তোমাকে অ্যাটাক করতে দেবে, তারপর তাদেরকে ঘিরে ধরবে। আপনি একটা বাচ্চাকে এগুলো কি শেখাচ্ছেন? কেন, সমস্যা কোথায়? এছাড়া তুমি জানো আমার বাবা একজন আবিষ্কারক ছিলেন। তাই? উনি কি আবিষ্কার করেছিলেন? হতাশা। শোনো, ইতিহাসে আমার বাবাই ছিলেন প্রথম ব্যক্তি যে মানুষকে সম্পূর্ণভাবে হতাশ করতে পেরেছিলেন। আপনারা বসুন, আমি যাচ্ছি। ভেবেছিলাম ইম্পর্টেন্ট কিছু বলবে। কেন, তোমার পছন্দ হলো না? মানব সভ্যতার ইতিহাস আমার বাবা একদম বদলে দিয়েছিলেন। সভ্যতার ইতিহাস দুই ভাগে বিভক্ত, হতা আর আশা। কেউ একজন তোমার কাছে এসেছে। আমার কাছে? কি হতে পারে? বাইরের মুস্তফা, কথা আছে। একটু বের হচ্ছে, ভালো করে পড়ো। আমার বাবা যদি সেটা আবিষ্কার না করতো তাহলে তোমরা এখন মধ্যযুগে থাকতে, অন্ধকার যুগে থাকতে। হায় আল্লাহ, কি করছেন এখানে? এত ঘন ঘন আসার কি আছে? ঝামেলা হতে পারে। সিনান, সকাল হয়ে গেছে। নানি, আজকেও কি আমাকে স্কুলে যেতে হবে? আজকে তো শনিবার সোনা। শনিবার কি কেউ স্কুলে যায়? বলো নানি। আজকে স্কুলে যেতে হবে না, নানু আমাদেরকে বাইরে ব্রেকফাস্ট করাবে। ওঠো, তৈরি হয়ে নাও। হুররে, আজকে আমাকে স্কুলে যেতে হবে না। মাইক্রোফোন? আপনি পাগল নাকি? আমি এটা কোনোভাবেই পড়তে পারবো না, সম্ভব না। খুবই ছোট্ট, এত ভয় পাচ্ছ কেন? দেখো কি কিউট জিনিসটা, আমার তো খেয়ে ফেলতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমাকে নিয়ে মজা করা হচ্ছে না? দেখুন স্যার, আপনি যত ইচ্ছা আমাকে জোর করতে পারেন, কিন্তু আমি এটা কোনোভাবেই সাথে রাখবো না। দেখো, এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এটা জানতেই হবে। বাহারিকে বিশ্বাস নেই? আরে আমরা তোমার পেছনেই থাকবো, এত ভয়ের কি আছে? কোনো চিন্তা করো না মুস্তফা, রেডি হয়ে নাও। আরে তাড়াতাড়ি। ক্রেজি মাল। শোনো, সবার আগে সিনানের কথা চিন্তা করো। বাহারি আমাকে ওর ব্যাপারে হেল্প করছে। নিশ্চয়ই ওর ভক্ত হয়ে যাওনি, তাই না মুস্তফা? কেন কেন আমি ওর ভক্ত হতে যাবো? হ্যাঁ স্যার, জি স্যার বললে কি কেউ ভক্ত হয়ে যায় নাকি? কি যাতা বলছেন? হয়েছে, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় বাহারি আদনানকে মাফ করবে? এটা আসলে কোনো বিষয় না, আদনান তেমন কোনো কাজের না। এখানে মূল বিষয় হচ্ছে সদরুদ্দিনকে হাত করা, যা প্রায় করে ফেলেছি। ও ফোন করেছিল, মিটিংয়ে আসতে পারবে না, জরুরি কাজ আছে নাকি। যাই হোক, ডক্টর এসেছিল, এখন সুরার রুমে ওয়েট করছে। গুড। দেখো কি ছোট, এই তো কেউ দেখতে পাবে না। এখন কেউ চাইলে ম্যাগনিফাইং গ্লাস দিয়েও দেখতে পাবে না।
ব্যাপারটাকে যত হালকাভাবে দেখছেন আসলে তা না। আমার কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো মনে হচ্ছে না। আরে এসো, কিচ্ছু হবে না। আমার মনে হয় আজকে মারা না গেলে আমি অমর হয়ে যাব। তুমি এখন ঠিক আছো? না না, আপনার কাজ করুন। সরি, আমি খেয়াল করিনি। আমার লক্ষ্মী মেয়েটা কেমন আছে? বাবা, আমি আজকে বাইরে যেতে চাই। এটা তোমার জন্য বিপজ্জনক মা। কিন্তু সবসময় একা ঘরে থেকে বোর হয়ে গেছি। আয়েশা আন্টিও সাথে আসবে। তুমি আসবে তো? আজকে না, কিন্তু কথা দিচ্ছি আরেকদিন আসবো, ঠিক আছে? আপনি কবে আসবেন? আসবো। তুমি এখন আগের চেয়ে অনেক ভালো আছো। চাইলে বাগানে ঘোরাঘুরি করতে পারো, চিন্তা করো না, কিচ্ছু হবে না। ঠিক আছে, বাই। বলেছিলেন প্রফেসরের সঙ্গে কথা বলবেন। বলেছিলাম। প্রফেসর 90% শিওর। বলেছেন হার্টের ট্রান্সপ্লান্ট লাগবে। হার্ট পেতে কতদিন লাগতে পারে বলতে পারেন? কয়েক বছরও লাগতে পারে। দেখুন, আমার মেয়ে আমার জীবনের সব। যেভাবে হোক ওকে বাঁচাতে হবে। টেস্টগুলো করান, তারপর আমি হসপিটালে কথা বলবো দ্রুত কাজ শুরু করার জন্য। চিন্তা করবেন না, সুরা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আপনাকে বিশ্বাস করি। টেক কেয়ার। মিস আয়েশা, এক মিনিট। এটা আপনার জন্য। এটা অনেক এক্সপেন্সিভ, সরি, আমি নিতে পারবো। প্লিজ নিন। এটাতে আপনাকে দারুণ মানাবে আয়েশা, একদম পরীর মতো লাগবে। প্লিজ ফোর্স করবেন না। যদি করি? প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।